আমি ওনাদের বাড়িতেই কাজ করি গো। ও এই বাড়িতেই? হ্যাঁ, কত ভাগ্য করে যে ওর মতো একটা নার্স পেয়েছি, কি বলবো দাদা। আপনার মেয়েটা না খুব ভালো, লক্ষ্মী মেয়ে। আমি বাবা বলে বলছি না, ওর মতো মেয়ে লাখে একটা পাওয়া যায় কিনা সন্দেহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই যে ডাক্তারবাবুকে দেখছো, উনি ডক্টর আদিদেব লাহিড়ী। উনি কিন্তু আজকে তোমার অপারেশন করবেন। তুমি জানো বাবা, এই ডাক্তারবাবু কিন্তু পেশেন্টদের কাছে একদম ভগবান। ও উনি ডক্টর আদিদেব লাহিড়ী? মানে সেদিনকের রকেটের হাত থেকে উনি তোকে বাঁচিয়েছিলেন? হ্যাঁ বাবা, আদি তোমাকে বাঁচিয়েছিল। রকেটটাকে আনন্দি? গুন্ডা। বাবা উত্তেজিত হয়ে না এভাবে। না অবনা, আকাশের এত বড় আস্পর্ধা জানেন? আমার এই অপদার্থ ছেলেটা। আরে কি করছেন কি? মেয়েটাকে। আরে কি, এক সেকেন্ড আপনি উত্তেজিত হবেন না, একটু শান্ত থাকুন। আর আপনি একজন নার্স হয়ে এটা অ্যালাউ করছেন? আপনি জানেন না কোনো রকম উত্তেজনা ওনার জন্য কতটা খারাপ হতে পারে? এটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। না না স্যার, বাবা আর কথা বলবেন না। আসলে জ্ঞান ফেরার পর তো বাবার সাথে একটুও কথা বলতে পারিনি, তাই। তাই কি? তাই আপনি কথা বলতে শুরু করে দিলেন? অবশ্য আপনি তো কথা বলতে শুরু করলে আর কিছু চান না। দেখলে তো বাবা, তোমার জন্য আমাকে কিরকম বকুনি খেতে হলো। তুমি না বাবা আজকাল বড্ড কথায় কথায় রাগ করছো, তো রাগ করো না তো। চুপটি করে শো না একটু, শো। সিস্টার, আমি কিন্তু এখানে আর কাউকে অ্যালাউ করবো না। প্লিজ সবাইকে বেরিয়ে যেতে বলুন। আর আপনাকে বলছি, বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলে তারপর না হয় যত খুশি গল্প করবেন। যতক্ষণ আমি এখানে আছি আমি কিন্তু কোনো রকম অনিয়ম অ্যালাউ করবো না। প্লিজ সিস্টার। আমার ছেলেটার না নাকে ডগায় ডাক, যেমন বাড়িতে তেমন কাজের জায়গাতে। চলো তো আনন্দি, আমরা এখান থেকে যাই, না তো আবার বকবে এক্ষুনি। দাদা বলছি, আমরা এখন আসি। হ্যাঁ, আপনি কিন্তু ভয় পাবেন না, কেমন? চলো এসো। ডাক্তারবাবু বলছি, আমার মেয়েটাকে আমি ছাড়া দেখার কেউ নেই। কেউ রক্ষা করার নেই। ডাক্তারবাবু, আমি বাঁচব তো? বাঁচব তো? আপনার মেয়েকে রক্ষা করার জন্য আপনাকে দরকার হয় বুঝি? আপনার মেয়ে তো বলে ও একাই 100। আনন্দি চ বলছি। স্যার, আপনাকে কে আসতে বলেছিল? আমি তো ওকে সামনে নিচ্ছিলাম। আনন্দের সাথে মা দুর্গা আছে, আনন্দের কিচ্ছু হবে না। পাচন বাবু দেখছি কিছুই বলেন না, কোনো কিছুই হজম হয় না পাচন বাবুর। ঠিক মনে রেখে দিয়েছে, সুযোগ পেয়েছে আর অমনি কথা শুনিয়ে দিল। হ্যালো, কি বিবি করছেন আপনি? না না স্যার, আমি ভাবছিলাম আপনি। কিছু না স্যার।
মিস্টার ঘোষ, ডোন্ট ওয়ারি, আমি এর আগে এর থেকে আরো অনেক ক্রিটিক্যাল পেশেন্টকে হ্যান্ডেল করেছি এবং তাদের ওপেন হার্ট সার্জারি করেছি, তারা নিশ্চিন্তে বাড়ি ফিরে গেছে সুস্থ হয়ে। আপনার কেসটাতে একটু ঝুঁকি আছে, তবে লাইফ থ্রেটের মতো কিছু নেই। হোপ ফর দ্য বেস্ট, চিন্তা করবেন না, সব ভালো হবে। আমার ছেলে যখন একবার নিজে মুখে বলে দিয়েছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। জানেন তো, সকলেই বলে আমার ছেলে কিন্তু খুব বড় ডাক্তার। ওর মা হয়ে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন সুস্থ হয়ে হাসতে হাসতে আনন্দকে নিয়ে বাড়ি ফিরবেন। কেমন? প্লিজ মা, এবার তোমরা বাইরে যাও, আইসিইউটা গল্প করার জায়গা না, প্লিজ বাইরে যাও। হ্যাঁ যাচ্ছি তো। আনন্দি চলো মা, চলো, এসো, চলো চলো, কিছু হবে না। আরে চলুন 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 চলুন। ম্যাডাম 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 নতুন স্কিম সম্পর্কে আপনি প্লিজ কিছু বলুন আমার। আনন্দি, আমি কি বলবো বলো তো? সেটাই বলো কাকিমা, যেটা তখন তুমি তোমার ছেলেকে বলছিলে, যেটা তুমি মন থেকে মানো। আমি শুধু চাই মানুষের ভালো হোক। টাকার অভাবে যেন কারো চিকিৎসা বন্ধ না হয়ে যায়, ব্যাস এইটুকুই। ঠিক তাই। আর এই পুরো স্কিমটার দায়িত্বে রয়েছেন নাম্বার 1 কার্ডিয়াক সার্জন ডক্টর আদিদেব লাহিড়ী। আমরা শুধু চাই যে বিজয়া আরোগ্য যোজনার এইরকম একটা স্কিমের প্রথম যে সার্জারিটা হচ্ছে, সেই জার্নিটার সঙ্গে আপনারা থাকুন। ম্যাডাম, আপনি এমডির পদ থেকে সরে যাওয়ার পরই কিন্তু এই স্কিম চালু হয়। এই স্কিম সম্পর্কে আপনার কি বক্তব্য? আমরা বক্তব্য রাখি না, আমরা নিজের কাজের মাধ্যমে স্টেটমেন্ট তৈরি করি। আমাদের অনুরোধ, ডক্টর আদিদেব লাহিড়ী এই অপারেশন থেকে শুরু করে সাকসেস অবধি পুরো জার্নিটা আপনারা কভার করুন। কারণ মেডিনেস্ট এইরকম একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে গরিব দুঃখীদের চিকিৎসার জন্য। গোটা বিষয়টার সাক্ষী যেন পুরো শহর থাকে। কি বিজয়দি, তাই তো? হ্যাঁ তাই তো, আমিও তাই চাই। আপনারা তাকুন। হ্যাঁ শুনলাম তো সবই, কিন্তু ব্যাপারটা নিয়ে কেমন যেন খটকা লাগছে। যে নন্দিনী ম্যাডাম কাকিমাকে দু চোখে দেখতে পারেন না, সে আজ হঠাৎ টিভির লোকের সামনে কাকিমার সুখ্যাতি করছে। ব্যাপারটা ঠিক লাগছে না। চাইছেনটা কি উনি? আদিদেব লাহিড়ীর ডাউনফল আর বিজয় লাহিড়ীর মুখে চুনকালি, এটাই আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য। গট ইট? আমারও সেম টু সেম। যার ভয় চম্পাহাটির বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার গায়ে হাত দিয়েছে আদিদেব লাহিড়ী। সব হয়েছে ওই আনন্দীটার জন্য। আচ্ছা, কি করেছে আনন্দী? ও আমার বহু পুরনো শিকার, আর তার দিকে হাত বাড়িয়েছে ওই ডাক্তার। তাকে আমি কিছুতেই ছাড়ব না। সেজন্যই তোমাকে এখানে ডাকা। তুমি যদি আদিদেব লাহিড়ীর ওপর রিভেঞ্জ নিতে চাও, আমরা তার গ্রাউন্ড তৈরি করে দেব। আমার পাতি বাংলা কথা, এক ঘায়ে সব শেষ। রকেটের স্পিডটাই হচ্ছে আসল কথা। স্পিডে আমরাও বিলিভ করি। যা হবে আজকেই হবে। তুমি শুধু তোমার মানুষদেরকে তৈরি রাখো।
আমরা সবসময় রেডি থাকি, কিন্তু হবেটা কি? কি করতে হবে সুপায়ন বলে দেবে। এখন এসো। কিন্তু বললাম না এসো। এমন দুর্দিন এলো, সমস্ত ক্লাসলেস লোককে কেবিনে এনে বসে কথা বলতে হচ্ছে। যাদের দিকে তাকাই অবধি না তাদের সাথে ডিল করতে হচ্ছে। ডিসগাস্টিং। ম্যাডাম, সময়ে অসময়ে না অনেক কিছু করতে হয়, কিন্তু আমার কথা হচ্ছে এই যে এই লোকটা কতটা বিশ্বাসযোগ্য, মানে একে কি ভরসা করা যায়? হোয়াট ইউ মিন? কি বলতে চাইছো? না, আমি বলতে চাইছি যে এরা না কোনোদিনও কোনো স্পেসিফিক টিমের হয়ে খেলে না। যখন যেদিকে সুযোগ পায় সেদিকে গোল দিয়ে বেরিয়ে যায়। তো কাজ হয়ে যাবার পরে যদি ও বলে দেয় যে সবার পেছনে আমরা আছি। বলুক না, গলা ফাটিয়ে বলুক। কি বলছেন ম্যাডাম? তা নয় তো কি, একজন গুন্ডার কথা কে বিশ্বাস করবে? প্রমাণ কি? আর তাছাড়া প্ল্যানটা আমরা করছি, কিন্তু এক্সিকিউশন ও করবে, রিভেঞ্জ ও নেবে, খেলার প্লেয়ার ও, ক্রাইমের পার্টও তো। আর ও যদি বলে তাহলে ওই ফেসে যাবে। এক্স্যাক্টলি। তাই এইসব ফালতু জিনিসে মাথা না ঘামিয়ে যেটা করতে বলেছি সেটা ঠিক করে করো। ওটার উপরে কিন্তু পুরোটা ডিপেন্ড করে আছে। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রেখো, সার্জারির আগে আদিদেব লাহিড়ী ওই পেশেন্ট পার্টিকে দিয়ে বন্ড সাইন যেন করাতে না পারে। হয়ে যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সো ডক্টর আদিদেব লাহিড়ী, আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরে এই মেডিনেসটা কি হতে চলেছে সেটা তুমি দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাবা, 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 একদম ভয় পাবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, দেখবে অপারেশন হয়ে গেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। মারে, তুই কি মনে করছিস আমি নিজের শরীর নিয়ে চিন্তা করছি? ভালো তো আমাকে হতে হবে রে মা, তোর জন্য। একাই লড়ে যাচ্ছিস, তোর পাশে তো আমায় থাকতে হবে নাকি রে? হ্যাঁ, তোর পাশে আমাকে থাকতেই হবে রে মা। এই থামো বাবা, শুধু মেয়ের কথা ভাবলে হবে বাবা? আমি বুঝি তোমার ছেলে নয়? আমার কথা একটু ভাবো। বাবা দেখো, দাদা বৌদি সেই দুপুর থেকে দাঁড়িয়ে আছে। আর রাগ করে থেকো না বাবা, এরম ভাবে মুখ ফিরিয়ে নিও না। বাবা গো, ও বাবা, তুমি তো টিচারে চেপে ড্যাং ড্যাং করতে করতে চলে যাচ্ছ বাবা গো। বাবা, যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় বাবা, আমি তো একবারে বেঁচে যাবো বাবা। বাবা গো। এই দাদা, তোকে এখন এসব কথাবার্তা বলতে হচ্ছে? ট্রিটমেন্টের ব্যাপার, ট্রিটমেন্ট করতে গিয়ে যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তখন তখন কি হবে? ও বাবা, বাবা গো, ভালো মন্দ কিছু একটা হয়ে যাওয়ার আগে বাবা বলছি একটু পিঠে মাটিটা আমার নামে একটু লিখে দাও না বাবা। দাও না। এই বাবা, বাবা গো, এই দাও। হ্যাঁ বাবা, একটু একটু সই করে দাও বাবা, একবার রেডি করে এনেছি বাবা। দাদা, তুই মানুষ? তুই কি রে? একটা মানুষ সে ওটিতে যাচ্ছে আর তুই এখন বাড়ির জায়গা নিবি বলে, তুই বাড়ির কাগজপত্র নিয়ে এসেছিস সই করাবে বলে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওরে মানুষটার অপারেশন হবে কিছুক্ষণ পর। অনুমা ডাক্তারকে বলিস যে আমি সুস্থ হওয়ার পর যেন তোর কাছে আমাকে ফিরিয়ে দেয়। ঠাকুর আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি তোকে কাদের কাছে রেখে যাচ্ছি। মা, হয় না, সবাই হয় না তো বাবা। একদম চুপ, একটাও কথা বলবি না তুই। এবার বুঝতে পারছিস তো মা, কেন আমি ওদের থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিলাম?
স্যার স্যার এই স্কিমে ফার্স্ট ওটি করছেন আপনি, আপনার ফিলিংসটা যদি একটু বলেন। লিসেন, পেশেন্ট যে স্কিমেই থাকুক না কেন, তাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ডাক্তাররা সব অবস্থাতেই নেয়। এক্সকিউজ মি। ও মা, নিজের পায়ের তলার মাটিটা শক্ত কর, এটাই তোর একমাত্র বাঁচার রাস্তা রে মা। তুমি এখন কথা বলো না বাবা, তুমি প্লিজ আর কথা বলো না। দিবা, আমি তোকে একদিন এরকম একটা বড় হাসপাতালে কাজ করতে দেখতে চাই। নিজের সব স্বপ্ন তো জলাঞ্জলি দিয়েছিস, আর নয় অনুমা, আর নয়। এবার এবার তুই নিজের জন্য বাঁচ, নিজের স্বপ্নের জন্য বাঁচ মা। বাবা তুমি ভালো হয়ে যাবে বাবা, তুমি সুস্থ হয়ে ফিরে এসো, তারপর কথাগুলো বলো, তুমি ভালো হয়ে যাবে তো। মারে, ভালো হয়ে সুস্থ হয়ে আমাকে ফিরে আসতেই তো হবে তোর জন্য। ও মা, আসছি মা। হ্যাঁ, যাওয়াই শেষ যাওয়া নয় তো। এটা তুই কি করে করলি দাদা? কি করে করতে পারলি বলতো? কাল রাতে আমি যখন ওরকম পাগলের মতো অক্সিজেন খুঁজছি, অত রাতে অ্যাম্বুলেন্স না পেয়ে অন্য গাড়ির ব্যবস্থা করছি, তখন তুই ঘরের দরজা বন্ধ করে বাড়ির দলিলে নিজের নাম বসাচ্ছিলি। শোন, একদিন বাবাকে দেখেছিস বলে না এত বড় বড় কথা বলিস না। একটা ছেলের মাথায় সংসারে কত চাপ থাকে জানিস? তুই নিস সংসারের চাপ? দেখলে তো ব্যবসা ডুবলে কি হয়, দিন রাত খোটা শুনে বেঁচে আছো, আর এদিকে দুদিন পর বিয়ে করে ড্যাং ড্যাং করে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করবে, তখন এই দাদা মরলো কি বাঁচলো খোঁজ নেবে? ঠিক তোমার মতন, তাই না বৌদি? যেমন তুমিও কারোর সাথে যোগাযোগ রাখোনি বিয়ের পর, এদিকে এতগুলো বছর ধরে শুধু শুনে এসেছি তোমার বাপের বাড়ির নাকি এত সম্পত্তি যে 7 পুরুষে বসেও সে সম্পত্তি খেয়ে শেষ করতে পারবে না। তা সেই বাপের বাড়ির সম্পত্তির ভরসা না হয় একটা বেলা অপেক্ষা করে যেতে, বাবা সুস্থ হয়ে বাড়ি না ফিরুক, অন্তত বেডে ফেরা পর্যন্ত এই কাগজটা নিজেদের কাছে রাখতে পারতে। সেই সময়টুকু তোমাদের সহ্য হলো না বলো? এত লোভ তোমাদের। মাথার ছাদ আর পেটের ভাত যে মানুষকে দিয়ে কি কি করিয়ে নেয় সেটা তুমি জানো না, আর তোমার দাদা চায়ও না সেটা তুমি বোঝো। তাই জন্যই আমার সাথে রকেটদার বিয়ে ঠিক করে দিল, তাই তো? দেখো, এমন ভালো যেন শত্রু না চায়। শুনলে তো, শুনলে? চেয়েছিলে না তোমার বোনের নিজের সংসার হোক? দেখো নিজের চোখেই দেখো, ভালো চাইলে কি হয়। দিমাগ কিন্তু ভালো নয় আনন্দিনী,
বাবার যে অবস্থা তাতে যে উনি ফিরে আসবেন তার কোনো গ্যারেন্টি আছে কি? আর যদি না ফেরেন তখন কি হবে? বৌদি চেষ্টা করছিস কেন? আরে মানুষ জন্মাতে যেতে যাবে, তুই আমি সবাই যাবো, আর তিলকে তাল করা কি আছে? তাই তো, বাবা না ফিরলে যে তোদের পোয়া বারো সেটা কি আমি জানি না? কিন্তু কি বলতো দাদা, ভগবান বাবাকে এমন একজন ডাক্তারের কাছে পাঠিয়েছেন না, এমন একজন ডাক্তার বাবার চিকিৎসার দায়িত্বে আছে, অপারেশনের দায়িত্বে আছে, যার হাতে যাবে তো বৌদি মরা মানুষও ফিরে আসে। তিতির লোকাল অ্যানাস্থেসিয়া হবে। সেটা ওটির আগে বলছিস? তোর মতো এতটা না হলেও ডাক্তারিতে আমি সিরিয়াসলি করি আদি। কি ব্যাপার বলতো, তুই এরকম ক্ষেপে আছিস কেন? লং ড্রাইভে যাওয়ার নাম করে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে গেলি। তারপরেও যদি আমি তোর সাথে হেসে হেসে কথা বলি আদি, তাহলে আমার মেন্টাল স্টেট নিয়ে প্রশ্ন উঠবে। কাম অন তিতির, সিচুয়েশনটা কি ছিল খুব ভালো করে দেখতে পাচ্ছিস তুই। আমি দেখতে পাচ্ছি, তুই বুঝতে পারছিস না আদি। তোর একটা ডিউটি আওয়ার রয়েছে, আর মেডিনেস্টে আরো অনেক ডক্টরসরা রয়েছে পেশেন্টদের দেখভাল করার জন্য। তিতির সিচুয়েশনটা কি ছিল সেটা একটু বোঝার চেষ্টা কর। আমি কিন্তু নিজে পেশেন্টের কাছে যাইনি, পেশেন্ট এসছে আমার কাছে, কি করতাম? ফিরিয়ে দিতাম। এক্সিলেন্ট। তাহলে তোকে আমি একটা কথা জানিয়ে রাখি, তুই যে ফিল্ডে কাজ করছিস না আদি, এরকম সিচুয়েশন রোজ হবে, রোজ। সো হোয়াট? সো হোয়াট? বলতেটা কি চাইছিস বলতো? আদি তোর একটা পার্সোনাল লাইফ বলে কিছু হবে না। একটা মেয়ে কেঁদে কেঁদে এসে কি বললো আর তুই আমাকে ফেলে চলে গেলি। তিতির তুই আমাকে নতুন দেখছিস না। আমি এরকমই ছিলাম আমি। দেখ, আমার কাছে লং ড্রাইভে যাওয়ার থেকে পেশেন্টের লং লাইফটা বেশি ইম্পর্টেন্ট ছিল, ভবিষ্যতেও থাকবে। আর শোন, আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে হলে আদিদেব লাহিড়িকে মেনে নিতে হবে তোকে। সুপায়ন।